আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহি কিচেন। আজকে কাঁচা আলু দিয়ে দারুণ মজাদার বিকেলের জন্য নাস্তা তৈরি করে দেখাবো। উপরের দিকটা খুবই ক্রিস্পি আর ভিতরের দিকটা হচ্ছে অনেক বেশি সফট। শুধু কাঁচা আলু দিয়েই আপনারা দারুণ স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। নাস্তাটি তৈরি করার জন্য আলুর খোসা ফেলে এখানে 4 পিস আলু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে গ্রেট করে নিব। গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিলে নাস্তাটা খুব বেশি মুচমুচে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কোনো প্রকার রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই এই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে। আর নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই এই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে। তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার মিডিয়াম আঁচে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার মিডিয়াম আঁচে ভাজলে নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরের দিকটা অনেক বেশি সফট হবে। যেহেতু এগুলো আলুর নাস্তা, তাই চুলার আঁচ কমিয়ে রেখে দীর্ঘ সময় এই নাস্তাগুলো ভাজলে শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে যখন দুই পাশেই ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। কোনো প্রকার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এরই মধ্যে আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর নাস্তাগুলো কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরের দিকটা অনেক বেশি সফট, খেতে অসম্ভব মজার। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।